ওয়েলকাম বন্ধুরা, আমি বরাবরই সহজভাবে কাজ শিখিয়ে থাকি, বুঝিয়ে থাকি, বলে থাকি। দেখুন দুটো পাটিয়ালা সালোয়ার কীভাবে কাটবেন। এই যে দুটো পার্ট একসাথে করে নিলাম, দেখে নেবেন। এখানে দুটো পার্ট একসাথে করে নিয়ে এই যে এভাবে 4 ভাঁজ করে নিলাম। ভালো করে ভাঁজ করে নেবেন। করে নেওয়ার পরে ওই দেখুন একটা মাথা থেকে 0.5 হাফ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেবেন। হাফ ইঞ্চি পরিমাণ ওটা এক্সট্রা সেলাইয়ের জন্য দাগটা নিয়ে নিলেন। এটা হচ্ছে কোমর থেকে শুরু হচ্ছে। তারপর হচ্ছে আপনার লংটা কতটুকু আছে আপনার পরিমাণ মতো, যতটুকু লং আছে ততটুকু লং ওই দাগ থেকে নিয়ে নেবেন। দাগ থেকে নিয়ে ওখান থেকে 7 মাইনাস করবেন। 7টা মাইনাস করে ওইটা হাতে রাখবেন। 7টা আবার কোথায় প্লাস করবেন, যোগ করবেন, পরবর্তীতে দেখানো হবে। এই এখানে দাগ টেনে দিবেন। এখানে পায়ের মুখটা হবে, দাগ টেনে দিয়ে পায়ের মুখের যে ফোল্ডিং করবেন, ফোল্ডিংয়ের জন্য 2 ইঞ্চি দাগ টেনে দেবেন। তারপর পায়ের মুখটা আপনার যতটুকু আছে আপনার পরিমাণ মতো তার অর্ধেক দাগ টেনে দেবেন। আমার 13 আছে, 6.5 নিয়ে নিলাম আমি। তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য ভিতরে থাকবে, ওটা চাইলে বাড়াতে পারবো। তারপর এখান থেকে এই মাথা থেকে 20 বা 21 ইঞ্চি এটা হচ্ছে আপনার যে কোনো সাইজের কাটতে পারবেন। 38, 35, 38, 35 থেকে শুরু করে 42, 43, 44, 45 পর্যন্ত আপনি এই মাপে কাটতে পারবেন। একই মেজারমেন্ট। দাগটা দিয়ে দিলাম, দেখেছেন কিভাবে দাগ টেনে দিয়ে তারপর কেটে দিবেন। মেজারমেন্ট অনুযায়ী যে দাগটা দিয়েছি ওই দাগে যেভাবে কাটিং করেছি ওইভাবে কাটিংটা করে নেবেন। পাটিয়ালা সালোয়ারের বডি কাটিং হয়ে গেছে, বডিটা কাটিং হয়ে গেছে। তারপর এই পাশে কিন্তু একটা কাপড়টা জয়েন্ট থাকে, এটাকে কেটে দিবেন। তারপর এই যে টুকরাটা দেখছেন, এই যে এখানে এটা জয়েন আছে, এটা কেটে দিবেন। তারপর এটাকে মিলিয়ে নেবেন এই পাশটা দিয়ে। দেখুন এই যে এই পাশটা দেখছেন, হাফ ইঞ্চি তুলে এই যে মিলে গেছে। এবারে এখানে এক্সট্রা যে 7 ইঞ্চি হাতে রেখেছেন ওইটা কিন্তু কাজে লাগবে। এবারে খেয়াল করুন কিভাবে কাজে লাগবে। ওইটাকে মিলানোর পরে এই যে বডি অনুযায়ী আপনি একটা দাগ দিবেন। এই যে বডি অনুযায়ী সোজা করে একটা দাগ দিয়ে দিবেন, একদম সোজা করে দাগ দিবেন। দাগ দেওয়ার পর এখানে আবার হাফ ইঞ্চি, বডিতে তো হাফ ইঞ্চি রেখে আমি দাগ দিয়েছি, এখানে আবার হাফ ইঞ্চি আপনি রেখে দিবেন। এখানে দেখুন 7, এই যে 7 ইঞ্চি এক্সট্রা, 7টা কোথায় দাগের উপরে না, হাফ ইঞ্চি বাদ দিয়ে। তারপর দেখুন হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে 16, এই যে 15 বা 16 ইঞ্চি যেখানে, ঠিক ওইখানে আপনি লম্বা দাগ দিবেন। আপনার এখানে হাই বের হচ্ছে, এখানে 16 ইঞ্চি পর্যন্ত হাই বের হলে এনাফ, কিন্তু হাইটা যদি 17, 18, 19 বের হয় আরও ভালো, মানে এর কম নিলে খারাপ দেখাবে। তারপর ওই দাগ অনুযায়ী সোজা কেটে দিবেন। বন্ধুরা কাটিং হচ্ছে, এদিকে বলে দিই প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যদি ভালো লাগে, আর একটি লাইক করে দিবেন। এমনকি আমি ইন্ডিয়া পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে, আপনি কোথা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন কমেন্টে প্লিজ জানিয়ে দিবেন। বডি কাটা হয়ে গেছে, এখন বেল্ট কাটা হবে। এখন বেল্টটা কাটিং হচ্ছে জামার কাপড় দিয়ে, উপরের যে জামাটা আছে ওই জামার কাপড় দিয়ে কাস্টমারের চাহিদা অনুযায়ী, বা জামার কাপড় দিয়ে কাটতে হয়। তো সালোয়ারের যে কাপড়টা ওখান থেকে কিন্তু আর টুকরো বের হবে না যে বেল্ট কাটার মতো, অতএব জামার কাপড় দিয়েই বেল্টটা কাটতে হবে। পাটিয়ালা সালোয়ার আপনাকে তৈরি করতে হলে 7 যে হাতে রেখেছিলেন, এই যে 7
হাতে রেখেছিলেন, এই 7টা এখানে প্লাস হচ্ছে, যোগ হচ্ছে। 7 ইঞ্চি নিয়ে নেবেন বেল্টে, 7 ইঞ্চি নিয়ে দাগ টানিয়ে দেবেন। বেল্টের চওড়া কতটুকু? 7 ইঞ্চি নিয়ে আবার বেল্ট যে ফোল্ডিং হবে কোমরে ওটার জন্য 2 ইঞ্চি এক্সট্রা, টোটাল 9 ইঞ্চি। বেল্টের চওড়ার পরিমাণ হচ্ছে 9 ইঞ্চি টোটাল। দাগ দিয়ে এখন বেল্টের যে পাশটা আছে লম্বাটা আপনার কাস্টমারের কোমরের যতটুকু মাপ আপনি মাপটা নিয়েছেন ততটুকু হবে। এখানে আছে আমার মাত্র 20 ইঞ্চি। 20 ইঞ্চি আমার কোমরের মাপ না, আমার কোমরের মাপ হচ্ছে 23 ইঞ্চি। তাহলে আমাকে এখানে জয়েন করতে হবে। জয়েনটা কীভাবে করছি দেখুন, আমি এভাবে কেটে দিব, এটা কেটে দিয়ে এই যে এই পাশটা আছে কাপড়ের, এই যে এই পাশটা 1/2 ইঞ্চি কাপড়ের উপরে তুলে দিব। এই যে 1/2 ইঞ্চি কাপড়ের উপরে তুলে দিব, মানে 1/2 ইঞ্চিটা এক্সট্রা নিয়ে নিলাম আমি আগে থেকেই, কাপড়ের উপরে তুলে নিলাম। 1/2 ইঞ্চি সেলাই দিলে কিন্তু এটা ভিতরে চলে যাবে, তাই 1/2 ইঞ্চি উপরে তুলে দিলাম। দিয়ে আমি 23-এ দাগ দিয়ে দিব, 23। আর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের জন্য, 24 টোটাল দাগ দিয়ে তারপর বেল্টটাকে আমি কেটে দিব। এই বেল্ট কাটিং হয়ে গেল, পাটিয়ালা সালোয়ারের বডি কাটিং হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এমনকি এখন সেলাই কিভাবে করবেন, সেলাইয়ের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।